السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، أما بعد. الفصل الثالث في أحكام تتعلق بالوضع والوضاعين. ওয়াজা এবং ওয়াজাইনদের সাথে সংশ্লিষ্ট কিছু বিধিবিধান নিয়ে আমাদের আজকের এই এপিসোড। الفصل الثالث في أحكام تتعلق بالوضع والوضعين ويشمل المباحث الآتية. এখানে এই সামনের আলোচনাগুলো আসবে। মা কিলা ফিল কাযিবি আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুকমি, রাসূলের উপর মিথ্যা বললে তার হুকুম কি। হুকমুল কাযিব আলা রাসূলিল্লাহ, তারপরে কি হাল তুকবালু তাওবাতুল কাযযাব ফি হাদিস রাসূলিল্লাহ, রাসূলের হাদিসের মধ্যে তওবা মানে মিথ্যা বলে এটাকে কবুল করা হবে কি হবে না। হুকমু রিওয়ায়াতুল হাদিসের মওযু হাদিসের রিওয়ায়াতের হুকুম কি। মাতা তাসুগু রিওয়ায়াতুল হাদিসের মওযু ও কিতাবাতু, কখন রিওয়ায়াতুল হাদিসের মওযু জায়েজ। আচ্ছা, হুকমু রিওয়ায়াতুল ইসরাইলিয়াত, হুকমুল আমাল বিল হাদিসের মওযু। আচ্ছা, এরপরে হলো ইদা হাকামা আল হাদিস বিআন্নাহু মাওযুউন ফাহাল ইয়াকতাদি যালিকা আন ইয়াকুনা কাযিবান ফি নাফসিল আমরি আওলা। প্রত্যেকটা টপিক নিয়ে স্বতন্ত্র আলোচনা হবে। হাল ইয়াকতাফি ফিল হুকমি আল হাদিস বিল আলাল হাদিস বিল ওয়াজি বিযাহিরি আও লা বুদ্দা মিনাত তানি ফি আহাদি রুয়াতি, এটা একটা। ইদা হাকামা আল হাদিস বিল ওয়াজি ফাহাল ইয়াকফি ফি ইসবাতি আও সিহাতি মুতাবাকাতু লিতাজরিবাতি আল মুকাশাফা। অর্থাৎ কোনো একটা হাদিসের উপর যখন ওয়াজার হুকুম লাগানো হবে, এটা সাবেত করা অথবা সিহতের ক্ষেত্রে এটা কি তাজরিব অথবা কি মুকাশাফার মোতাবেক হতে হবে কি হবে না। এই টপিকগুলোর ভিত্তি করে একটা মুকাদ্দিমা আমরা সাজিয়েছি, তারপরে মূল আলোচনা শুরু হবে। তামহিদ বাদ আন তাআরাদাত ফিল ফাসলি সাবিক তাআরাযতু ফিল ফাসলি সাবিক লিল কালাম আলা ইসবাতিল ওয়াজি ওয়া বিদায়াতিহি ওয়া আসবাবি। পূর্বে আমরা আলোচনা কি করেছি, ওয়াজায়ের সাবেত করা, এটার সূচনা, তার কারণ। আরা মিনাল মুনাসিবি তাখসিস হাদাল ফাসলি লিল কালাম আলা আহকামি তাতাআল্লাকু বিল ওয়াজি। তাহলে ওয়াজায়ের বিদায়া এবং তার আসবাব বলেছি। এখন অবশ্যই এখন যৌক্তিক, এখন আমরা ওয়াজার সাথে সংশ্লিষ্ট হুকুম বর্ণনা করব। মিন হাইতু জাওয়াজিহি ওয়া মানহিহি, জাওয়াজ হওয়া না হওয়া নিয়ে। অমিন হাইতু হুকমিল কাযিব আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের উপর মিথ্যা বলা না বলা নিয়ে। ও রিওয়ায়াতুল হাদিসের মওযু হাদিসের বর্ণনা। ওয়া হালিল হুকমু আলাল হাদিসি বিল কাযিব ইয়াকতাদি কাউনু কাযিবান ফিল ওয়াকি। এরপরে ওয়াহাল ইউমকিন তাসহিহুল হাদিসিল মাহকুম আলাইহি বিল ওয়াজ, অর্থাৎ যে হাদিসের উপর ওয়াজাহ হুকুম লাগানো সেটা কি তাসহিহ করা কি সম্ভব না। ওয়ামিন হাইথু হুকমিল কাযিব আলা রাসূলিল্লাহ, যে মিথ্যা বলবে তার হুকুম কি। হাল তুকবালু তাওবাতুল মুখতালিফিল হাদিস, এই ওয়াজাইনদের তওবা কি কবুল হবে কি হবে না। কুল্লু হাযিহিল মাসাইল উহাউল আন আ'রিদ লাহা ফি হাযাল ফাসলি বিশাইইন মিনাল ইজাজি, এই সব বিষয় নিয়েই এখন আমি কি করব, আলোচনা করব। গায়রুল মুখিল্লা ওয়াল ইতনাবিল মুমিল্লি ফাআকুলু বিল্লাহি তাওফীক। এক নম্বর, মা কিলা ফিল কাযিব আলা রাসূলিল্লাহ ওয়া হুকমি, রাসূলের এবং আল্লাহ এবং তার রাসূলের উপর যখন মিথ্যাচার করবে তার হুকুম নিয়ে আলোচনা। ইত্তাফাকা আইম্মাতুল হাদিস ওয়া মান ইউতাদ্দু বিরাইহি, মুহাদ্দিসিন ইকরাম একমত আলা আন্নাহু লা ইয়াজুজুল ওয়াজু ফিল হাদিস, হাদিস ওয়াজা করা জায়েজ নেই। মাহমা কানাতিদ দাওয়াফি ওয়াল আসবাব, যে কোনো কারণেই হোক না কেন কোনো অবস্থাতেই ওয়াজা করা যাবে না। ইল্লা আন্নাহু ইনদাল কালামি আলা আসবাবিল ওয়াজি ফিল হাদিসি, তবে আসবাবুল ওয়াজা ফিল হাদিসের মধ্যে কথা বলতে গিয়ে জহারা প্রকাশিত হয়েছে আন্না জামাআতান আখাদু ওয়াদাউ আহাদিসা হিসবাতাল্লাহি তাআলা, এক জামাত মানুষ নেকি পাওয়ার আশায় ওয়াজা করেছে। ওয়া হাযা মুশইরুন বিআন্নাহুম ইউজিজুনা যালিকা ফি রাফিন, এটা হয়তো বুঝাইতে পারে যে তারা এটা জায়েজ মনে করে। ইদলায়ুম কুল ইহতিসাব ফি ইতিয়ারিন মুহাররাম, তবে এটাই আসল কথা, হারাম কাজ করে নেকি আশা করা সম্ভব না। ওয়ামিন হাউলাই আবু ইসমাত নূহ ইবনে আবি মারইয়াম ওয়া মাইসাত ইবনে আবদি রাব্বিহি ওয়া গায়রিহিমা কামা আসলাফতুল কালাম আলা যালিকা, এটা গেল। কামা জাওয়াজাল কাররামিয়া আল ওয়াজা ফিল হাদিস, কাররামিয়ারা তারা কি মনে করে ওয়াজা ফিল হাদিস জায়েজ হওয়ার কথা বলে। ওয়া খাসসু যালিকা বিত তারগীব ওয়াত তারহিবের সাথে তারা এটা খাস করে ফেলে। ওয়া জাওয়াজা জামাআতুন ইসনাদা কুল্লি কালামিন হাসান ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক জামাত সুন্দর কথা যদি হয় এটা রাসূলের কথা বলে এই উক্তি করা জায়েজ আছে, তারা এটা মনে করেন। ফাকাদ আখরাজা ইবনুল জাওজি বিসনাদি আন তারিকিল উকাইল ইলা মুহাম্মদ ইবনে সাঈদ قال লা বা'সা ইযা কানা কালামুন হাসানুন আন তুদআউ লাহু ইসনাদুন, অর্থাৎ এটা কোনো সমস্যা নাই যখন সুন্দর কথার মধ্যে সনদ যুক্ত করা হবে। وذكر الترمذي وفي العلل التي بآخر جامعه عن أبي مقاتل الخراساني أنه حدث عن
عن عون بن أبي شداد بأحاديث طوال في وصية لقمان লুকমানের ওসিয়তের ক্ষেত্রে ইলালু তিরমিজির মধ্যে আসছে ফাকাল লাহু ইবনে আখিহি ইয়া আম্মু ইয়া আম্মি ইয়া আম্মু, এখানে উভয় কিরাতে সহিহ মুনাদারা, হে আমার চাচা, লা তাকুল হাদ্দাসানা আউনুন, এটা বলবেন, ফাইন্নাকা লাম তাসমা মিনহু হাদা, তুমি তো শুনে নাই। ফাকাল ইয়া ইবনে আখি, ভাতিজা শুনো, ইন্নাহু কালামুন হাসানুন ওয়া হাদাল আমালু মিন হাউলাই খিলাফু মাত্তাফাকা আলাইহিল উলামা, এটা সুন্দর কথা, এটা রাসূলের দিকে বললে কোনো অসুবিধা নেই, কিন্তু এই ধরনের কার্যক্রম তিনি বলছেন যে এটা হলো ইত্তেফাকুল আইম্মার খেলাফ ওয়া খারকুল লিল ইজমা, এবং ইজমা বহির্ভূত কাজ, মিম্মা ইউতাদ্দু বিহি আলা মানিল ওয়াজই ফিল হাদিস ওয়াল কাযিব আলা রাসূল ওয়া ক্বাদ সাওয়াগা হাউলাই লিআনফুসিহিম মা সানাউ, তারা নিজেদের কর্মকাণ্ড নিজেদের জন্য এটা সুযোগ করে নিয়েছে, ওয়া জাওয়াজুল হাল কাযিব আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রাসূলের উপর মিথ্যা কথাটা বৈধ মনে করেছেন বি আদিল্লাতিন তুহিমু আন্নাহা তুবিহু লাহুম সানআহুম, কিছু দলিল পেশ করে এই দলিল দ্বারা তাদের কল্পনা হলো যে এটা তাদের জন্য বৈধ। দলিলগুলো কি? ওয়াহাদিল আদিলাতু হিয়া আন্নাহা জাআত রিওয়ায়াতুল হাদিস মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান তুকাইয়িদু ইতলাকাল ওয়াইদিল ওয়ারিদি ফি আখিরিহি ওয়া তাহমিলু আলা হালাতিন খাসা, বলছে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, এটা হলো বিশেষ এক অবস্থার সঙ্গে তারা এটা কি করেন, হামল করেন। কি বিশেষ অবস্থা? ইদা মা উরিদা বিল কাযিব ইদলালুন নাস, যখন কাযিবের মাধ্যমে মানুষকে পথভ্রষ্ট করা হবে। ওয়া মিম্মা ওয়ারাদা মিন যালিকা, যেরকম যে হাদিসগুলো এসেছে বর্ণিত হয়েছে মান কাযাবা এই বিষয়ে, হাদিসুল বারা ইবনে আযিব ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফাল্যাতাবাওয়া মাকআদাহু মিনান নার, সুম্মা ক্বালা বা'দা মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান লিয়ুদিল্লান নাস ফাল্যাতাবাওয়া মাকআদাহু, এই জন্য তারা মনে করে ইদলাল না হলে এটা জায়েজ। এরপরে হুকমুন মিনাস সাওয়াবি ওয়াল ইকাবি তারগীবান লিন-নাসি বিত-তাআতি ওয়া যাজরান লাহুম আনিল মা'সিয়াতি, এই ক্ষেত্রে তারা বলেন যে এখানে এই মানুষকে উৎসাহ দেওয়ার জন্য, নাফরমানের দিকে ফিরানোর জন্য এই ধরনের কথা বলা কি আছে, জায়েজ আছে। ওয়াগতাররু বিআহাদিস, তারা এমন অনেক হাদিস দিয়ে তারা কি হয়েছে, প্রতারণার প্রবঞ্চনার শিকার হয়েছে। তো এটা এখানে রেফারেন্সও দেওয়া হয়েছে, এটা হলো তাদের দলিল। আরেকটা এটা ছিল ইবনে বুরাইদা রাদিয়াল্লাহু হাদিসু জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من كذب علي متعمدا ليضل الناس فليتبوأ مقعده من النار, এই যে এখানেও তাদের দলিল যে লিউদিল্লা মানে মানুষকে গুমরা করার উদ্দেশ্য হলে জায়েজ নেই, অন্যথায় জায়েজ। ওয়া ফি রিওয়ায়াতিন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান লিইউহিল্লা হারামান ওয়া ইউহাররিমা হালালান আও ইউদিল্লান নাস বিগাইরি ইলমিন ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, স্পষ্ট কথা। এরপরে আরেকটা, এটা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান লিইউদিল্লা বিহিন নাস ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, ওয়া নাহওহু হাদিসু ইয়ালা ইবনে মুররা, এরকম ইয়ালা ইবনে মুররার একটা হাদিস আছে। ওয়া হাদিস আব্দুল্লাহ ইবনে উমর قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা আলাইয়া কাযিবান লিইউদিল্লান নাস বিগাইরি ইলমিন ফাইন্নাহু বাইনা আইনাইয়া জাহান্নামা ইয়াউমাল কিয়ামাতি, সে আমার চোখের সামনে কিয়ামতের দিন জাহান্নামে পড়বে। নাউযুবিল্লাহ। ওয়ামা ক্বালা মিন হাসানাতিন ফাল্লাহু ওয়া রাসূলুহু ইয়া'মুরানি বি, যে ব্যক্তি ভালো কথা বলবে, এটা তো আল্লাহ এবং রাসূল বলছেনই ভালো কথা বলছেন, কেননা আল্লাহ তাআলা কি বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এই যে এটা গেল এক প্রকারের দলিল। আরেকটা ইন্নাল ওয়াইদা খাসুন বিমা কাযাবা আলাইহি বিআন ক্বালা সাহিরুন ওয়া মাজনুন, অর্থাৎ জাদু, পাগল ইত্যাদি এই ধরনের মিথ্যাচার করার ক্ষেত্রে ধমকি আসছে। তারা এটা দলিল দিয়ে থাকে অনেকগুলো হাদিসের মাধ্যমে, যেগুলো কি কি? এক নাম্বার, ফাকাদ ইসতাদাল্লু ফি যালিকা বিহাদিসিন ইউরা মিন আ'য়ুনিন মাওলা মুসলিম ইবনে আব্দুর রহমান রাফাহু ক্বাল লাম্মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ক্বালু ইয়া রাসূলুল্লাহ নাসমাউ মিনকাল হাদিসা ফানাজিদু ফিহি ওয়া নানকুসু ফাহাদা কাযিবুন আলাইকা, এগুলো কি মিথ্যা হবে? قال لا ولكن من حدث علي يقول انا كذاب او ساحر, নবীজি বললেন না কোনো অসুবিধা নাই, তবে আমারে যারা মিথ্যুক বলবে, জাদুঘর বলবে, তাদেরই সকল সমস্যা। তৃতীয় নম্বর ব্যাখ্যা তারা করেন ইন্নাল ওয়াইদা খাসুন বিমান কাযাবা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাসদি আইবি আও শাইনিল ইসলাম, এই উদ্দেশ্যে যদি কেউ মিথ্যাচার করে তখন এটা কি হবে,
এই ওয়াইদের সম্মুখীন হবে। واحتجوا لهذا بحديث عن أبي أمامة عن النبي صلى الله عليه وسلم أنه قال من كذب علي متعمدا فليتبوأ مقعده بين عيني جهنم فشق ذلك على أصحاب رسول الله صلى الله عليه وسلم فقالوا يا رسول الله إنا نحدث عنك بالحديث فنزيد وننقص فقال ليس ذاك তোমরা যেটা বলছো আসলে এটা না إنما أعني الذي يكذب علي يريد عيبي وشين الإسلام شين الإسلام। তাহলে এরকম দোষ ত্রুটি বের করার জন্য যদি কেউ এরকম বলে তাহলেই কেবল কি হবে, এটা দোষারোপ হবে, অন্যথায় তোমরা এটা নিয়ে কোনো চিন্তা করবে না। তাহলে এখানে কিন্তু আজকে আমরা অনেকগুলো হাদিস দেখাইলাম যে ওই ওয়াজাইন এবং কাজ্জাবিন তারা এরকম ওয়াজা এবং কাজিবের বৈধতার ক্ষেত্রে বলেছেন, কিন্তু আমরা প্রথমে এজমার কথা বলেছি এই ব্যাপারে। তো আজকে এই পর্যন্তই থাকলো। এই বিষয়ে আমাদের আরো গুরুত্বপূর্ণ একটা দর্শ তৈরি হচ্ছে, সেগুলো আপনারা দেখলে আরো বিষয় স্পষ্ট হয়ে যাবে। ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وما يذكر إلا أولو الألباب